আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। আজ পবিত্র শবে বরাত, হিজরি শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও নানান ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রাত অতিবাহিত করেন। দিবসটি উপলক্ষে জুম্মার নামাজে খতিবরা বয়ান রাখেন এবং মুসলিম উম্মাহ সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এই উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে। এদিকে শবে বরাত উপলক্ষে মৌলভীবাজারের হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহি আলাইহি এর মাজার মসজিদ প্রাঙ্গণে অন্যান্য উপজেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহিমান্বিত রাতটি পালিত হচ্ছে। আজ পহেলা ফাল্গুন, বাংলা বর্ষপঞ্জির ১১তম মাস ও ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতি আজ খুলে দিয়েছে তার সৌন্দর্যের দুয়ার। সকাল থেকে ঝলমলে রোদের সাথে বইছে ফাল্গুন হাওয়া। সেই হাওয়ার তালে গাছে গাছে দোলা দিচ্ছে পলাশ আর শিমুলের মেলা। প্রকৃতি সেজেছে নতুন রূপে। বসন্তের প্রথম দিন বাঙালি পালন করে আয়োজন করে। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়া হয়েছে মৌলভীবাজারে। এ উপলক্ষে আজ সকালে শহরের পৌর শিশু পার্ক থেকে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বসন্ত বরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব। এতে হাতে তৈরি শীতের পিঠার 17টি স্টল স্থান পায়। জেলা শিল্পকলা একাডেমি ও বসন্ত বরণ উদযাপন পরিষদ যৌথভাবে এর আয়োজন করে। অপরদিকে ঋতুরাজ বসন্তকে বরণ করতে জেলা গার্লস গাইড কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বসন্ত বরণ অনুষ্ঠান। লেডিস ক্লাব এর আয়োজন করে। গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের কালেক্টরেটে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। কর্মশালায় জেলার ৩০ জন যুব প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসন এর আয়োজন করে। বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন ৪৮-এর অভিযানে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ১,৫৮,০০,০০০ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, গতকাল এবং আজ তামাবিল, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, ডিবিরহাওর, সংগ্রাম, বিছানাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং পাথরকুয়ারি বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কমলা, গরু, মহিষ, বিস্কুট, চকোলেট, কিশমিশ, মেহেদি, জিলেট রেজার, সাবান, ট্যাং, শ্যাম্পু, ফুচকা, পুস্তদানা, মদ, গাঁজা, বিয়ার, চোরাচালানির মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে সিলেট মহানগরীতে আরও 7 জনকে আটক করেছে পুলিশ। গতকাল বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন। সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে 14 ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা করা হয়। খেলার খবর, ক্রিকেট। আগামী 18 ফেব্রুয়ারি সিলেটের নাজিরবাজার সংলগ্ন মাঠে শুরু হচ্ছে দ্বিতীয় আন্তঃবিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট। এতে উদ্বোধনী ম্যাচে প্রথম আসরের চ্যাম্পিয়ন হাজী ইয়াসিনুল্লাহ বেতসান্দি উচ্চ বিদ্যালয়ের মোকাবেলা করবে বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা। এদিকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল স্কুলের প্রতিনিধি ও অধিনায়কদের নিয়ে গতকাল রাতে পৌর শহরের একটি পার্টি সেন্টারে একমত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে এই টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 28 এবং সূর্য অস্ত যাবে 5টা 45। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা